গাইস আজকের 26শে জুলাই আর অর্থাৎ রবিবার আর আগামীকাল হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তাই আমি যাচ্ছি তারকেশ্বরে বাবা মহাদেবের উদ্দেশ্যে জলার্পণ করতে। আর আমার গিন্নি আমাকে গামছা উত্তোলন করিয়ে দিয়েছে। আসলে সব পরিবারে যাচ্ছি না, পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই যাচ্ছে, তাদের সাথেই যাচ্ছি। আর ডাক দেওয়া শুরু হয়ে গেছে। পাপা একটা হামি দিয়ে দাও আমাকে। আমি তারকেশ্বর যাচ্ছি। হ্যাঁ, তুমি ভালোভাবে থাকবে, দুষ্টুমি করবে না বাবা। মা থাকবে, ঠিক আছে? মা আছে, খা আছে, আর দান আছে, দান রান্না করছে, ঠিক আছে? তুমি ভালোভাবে থাকবে, দুষ্টুমি করবে না, কেমন? বাবা দিদা বাবাকে, বাবা বেরিয়ে যাচ্ছে। চলো যাবো, চলো বাবাকে ছাড়তে। হ্যাঁ, এটা অনেক দুধ দিয়েছি। না দাঁড়াও, আচ্ছা চল আসি, টাটা। ও এখন দুধ খাচ্ছো, আসবে। চলো এসো। কোথায় দাঁড়া? ও চলে গেছে। চলো 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 আসি। মামা গাড়ি খেয়াল রাখবে, তোমার গাড়ি খেয়াল রাখবে। আসছি আসছি। কোথায় আছিস? আমার সাথে আমার ছেলেও আসছে। হ্যাঁ তো চলো, যেখানে ঠিক আছে চলো। আর জুতো নেবো না, চলো। ও না ঠিক আছে, আমার তুমি কোথায় যাবে? চলো। হ্যাঁ বাবা আসছি। বাবা আসছি। বাবা একটা হামি দাও। আচ্ছা ঠিক আছে, আসছি। এই সাবধানে থাকবে। আর আমরা যাচ্ছি। গাইস আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমরা মোট যাবো 8 জন, আর ড্রাইভার তাকে নিয়ে 9 জন, তাই তো নাকি? আচ্ছা, আর এখন আমরা 5 জন যাচ্ছি আপাতত, আর পথে আরও 3 জন উঠবে। আর এই মোট 8 জন আমরা চলে যাবো প্রথমে শেওড়াফুলি। ওখান থেকে আর কিছু রিচুয়ালস কমপ্লিট করে তারপর আমরা বেরিয়ে যাবো, তাই তো? হ্যাঁ আমরা এখন ডানপুরে এসে পৌঁছেছি। এখান থেকে শেওড়াফুলি আর মাত্র 15 কিলোমিটার মতো বাকি আছে। তা আমরা ঠিক করেছি এখন একটু লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপর শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ ওখান থেকে আর সময় পাওয়া যাবে না। শেওড়াফুলিতে কিছু প্রাথমিক কাজ সম্পূর্ণ করবো, করে একদম তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেবো। এই বসবো কিসে রাজুদা, বসবো কিসে? নিচে? তুই লজ্জায় কি ওখানে লুকিয়ে আছিস নাকি? বেরোবি তো। খাওয়ার সুস্থভাবে খাওয়ার ব্যবস্থা হচ্ছে। এই আরো আছে, বার করে নাও। রুদ্র এই বার করে নাও। এই বসার জায়গা তৈরি করা হচ্ছে, বসার ব্যবস্থা হচ্ছে, বসার ব্যবস্থা। এই তো দাদা যতগুলো ছিল সব নিয়ে চলে এসছে। আচ্ছা তখন যেটা হবে দেখা যাবে, আপাতত যেটা হাতে আছে সেটা করতে হবে।
এই হচ্ছে 80 আনা, এটা হলো 80 আনা। হ্যাঁ, সবার উঠছে, কেউ বাদ যাবে না। গাইস, রাস্তায় যাওয়ার সময় গাড়ি দাঁড় করিয়ে রাস্তার সাইডে খাওয়ার অ্যাডভেঞ্চারটাই আলাদা, তাই তো? রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে এইভাবে পুরি ভোজ করাটা আনন্দই আলাদা, তাই না? আমরা দুজনে অবশিষ্ট, এখনো চলছে। গাইস, যেখানে খাওয়া দাওয়া করেছি নিঃসন্দেহে ওটা কোনো রেস্তোরাঁ নয়, কোনো রেস্টুরেন্ট নয়, কিন্তু বিশ্বাস করুন এত আনন্দ, এত অ্যাডভেঞ্চার কোনো রেস্তোরাঁ বা রেস্টুরেন্টের সম্ভব পাওয়া সম্ভব হতো না। চলো উঠে পড়ো সবাই, রেডি? ও কাকা, চলো ওঠো। আমরা মনে হয় প্রায় পৌঁছে গেলাম, প্রায় পৌঁছে এই সবাই দাঁড়িয়ে আছে, অনেকেই দাঁড়িয়ে আছে, সবাই রুট চেঞ্জ হয়েছে না এবারে। চলো নামতে হবে। তো আমাদের গাড়ি এই পর্যন্তই, এর আগে আর যাবে না, কারণ পুলিশ যেতে দিচ্ছে না। এরপর আমরা এখান থেকে গুটি গুটি পায়ে শ্যাওড়াফুলের ঘাটের দিকে যাবো। গাইস, ফাইনালি আমরা সেই বহু প্রতীক্ষিত শ্যাওড়াফুলির ঘাটে, এবার আমরা নদীতে নামবো, ঘটে জল তুলবো আর রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে, তাই তো? ঘট দেখে দাও, এই আমাদের ঘট। ভাবি কোথায় গেল?
ঘটে জল তুলে নিয়েছি, এবার রওনা দেবো তারকেশ্বর উদ্দেশ্যে। চলো। এখন বাজে 4:45 আর আমরা সবে পথ চলা শুরু করলাম। এবার দেখার পালা যে আমরা কতক্ষণে পৌঁছতে পারি। অবশেষে আমরা ডাকাতখালী ঢুকছি। মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। সৌমি নায়ক, সুদীপ নায়ক, প্রচন্ড ভিড়, ডাকাতখালী একদম গেটে ঢুকে প্রচন্ড ভিড়। যেখানেই যাবো মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। আপনারা যেখানে থাকেন মায়ের মন্দিরের সামনে যোগাযোগ করুন। ডাকাতখালী মন্দিরে জল ঢেলে দিয়েছি, এবার আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলে এসো, খেলা হয়ে গেছে।
কামারকুণ্ডু ব্রিজ পেরিয়ে এসেছি। এবার কাশী বিশ্বনাথের দিকে এখনো 5 কিলোমিটার দূরে আছে। গাইস 20 কিলোমিটার হাঁটার পরে পায়ের তলাটা প্রচণ্ড ব্যথা করছে, যার ফলে এই ওভারব্রিজের উপরে একটা সাইডে বসে পড়েছে। কিছুক্ষণ আমাদের 5-10 মিনিট রেস্ট নিই, তারপর আবার চলতে শুরু করবো। আর সম্ভব হচ্ছে না, কারণ হাঁটা অভ্যাস নেই তো। আর 20-22 কিলোমিটার টানা হাঁটা ছেলে খেলা নয়। আমার সঙ্গে সবাই বসে আছে, সবাই বসে আছে। এখান থেকে কাশী বিশ্বনাথ এখনো 5 কিলোমিটার। তারপরে 5 কিলোমিটার পরে কত না এই রাইদা এখনো তারকেশ্বর থেকে টোটাল 10 কিলোমিটার এখনো। এখান থেকে আরো অনেক দূর। এখান থেকে তারকেশ্বর এখনো 15 কিলোমিটার যেতে হবে, মানে অর্ধেক এসছি, এখন অর্ধেক যেতে হবে। ভালো খুব লাগছে, কিন্তু পায়ের তলাটা যেন সঙ্গ দিচ্ছে না, কিন্তু চেষ্টা ছাড়বো না, যেতে হবে। আমি যা অনুমান করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি। প্রায় এ পর্যন্ত 20 কিলোমিটার হেঁটে এসেছি, আর আমি নিশ্চিত রূপে বলতে পারি প্রায় 2 লক্ষ মানুষের সমাগম। হ্যাঁ, আরও বেশি, অন্তত কয়েক লক্ষ মানুষ। মানে প্রত্যেক দিন যদি কয়েক লক্ষ মানুষের সমাগম হয়, তাহলে ভাবুন এই গোটা শ্রাবণ মাস, একটা মাস প্রত্যেক দিন 2 লক্ষ করে লোক হলে কত লক্ষ লোকের সমাগম এই একটা মাসে। শুধু তারকেশ্বরে মহাদেবকে, বাবা মহাদেবকে জল অর্পণ করার উদ্দেশ্যে এটা একটা বিশাল বড় উৎসব, নিঃসন্দেহে বিশাল বড় উৎসব। গাইজ এখন ঘড়িতে 3:15, রাত 3:15, আর আমি দাঁড়িয়ে আছি হরিপাল স্টেশনে। শুধু আমি নই, আমার এই সহপাঠীরাও আছে এখানে। একজন মুখ লুকাচ্ছে, একজন ওদিকে পালিয়ে গেছে, যাতে না দেখা যায় যে ওরা স্টেশনে আছে। এখন মনে প্রশ্ন উঠতেই পারে যে আমি স্টেশনে কেন, বা আমরা স্টেশনে কেন। এখন ব্যাপারটা হচ্ছে ডাকাতখালি থেকে তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দিলাম, কাশী বিশ্বনাথ পর্যন্ত এসেছি। আর চলা যাচ্ছে না, পা প্রচণ্ড ব্যথা, পা ফেলতে পারছি না, কারণ রাস্তার যে ছোট ছোট যে স্টনচিপগুলো পায়ে পড়ছে। 20-25 কিলোমিটার হাঁটার পরে আর সত্যি পা হাঁটার মতো আর ক্ষমতা নেই। তাই আমরা সবাই সিদ্ধান্ত করলাম যে হরিপাল স্টেশনে এসে এখান থেকে ট্রেনে করে তারকেশ্বর চলে যাব। সেই উদ্দেশ্যেই হরিপাল স্টেশনে এসে বসা। গাইস, আমাদের ট্রেন এসে গেছে, এবার ট্রেনে উঠবো আর তারকেশ্বর রওনা দেবো। চলো চলো চলো। পেয়েছো কোনাকে বলতে আগে এদিকে হেঁটে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু নিরুপায় কি করবো, হাঁটতেই পারছি না, বাস করে ট্রেনে যেতে হচ্ছে। আশা করি উনি কিছু মনে করবেন না। তারকেশ্বর পৌঁছে গেলাম, এবার নামবো আর যাবো। ওদিকে সে কোথায়? রেলগেট দিয়ে যাবো। হ্যাঁ গাইস, তারকেশ্বর স্টেশনে নেমে গেছি, আর 5 মিনিট গেলে আমরা পৌঁছে যাবো। অবশেষে আমরা তারকেশ্বর এসে পৌঁছালাম, এবার মেন গেটে ঢুকবো।
প্রচণ্ড ভিড় আর মন্দিরে ঢুকতে দিচ্ছে না। আমরা গেটের বাইরে দাঁড়িয়ে, কারণ গেটে ব্যারিকেড আছে, ওখানে ঢুকতে দিচ্ছে না। তার গেটের বাইরে থেকেই মন্দিরের দেওয়ালে আমরা জল ঢেলে দেবো। আর যাওয়ার সময় পাশাপাশি কোনো কোথাও দেখবো কোনো মূর্তি আছে কিনা, সেই মূর্তির পায়ে জল দিয়ে দেবো। মানে এছাড়া কোনো আর কোনো বিকল্প উপায় নেই। গাইস, তারকেশ্বরে এসে বাবা মহাদেবকে জল অর্পণ করার উদ্দেশ্য প্রায় সম্পূর্ণ। যদিও জলটা বাবার মাথায় ঢালা সম্ভব হয়নি। মন্দিরের দেওয়ালে বাবার একটি মূর্তি ছিল, সেই মূর্তির চরণেই আমরা জলটা অর্পণ করেছি। ওভারঅল যে উদ্দেশ্যে আসে সেই উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছে। এবার আমরা এখান থেকে কিছু জিনিসপত্র যদি কিছু নেওয়ার থাকে নেব, আর তারপর আমাদের বাস স্ট্যান্ডে গাড়ি তো দাঁড় করানো আছে, সোজা ওখানে চলে যাব। আর তারকেশ্বরে আসার ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা। এই সবাই টাটা বলো। টাটা টাটা।